দিনটা ছিল 18ই এপ্রিল, বৈশাখ মাসের প্রথম বিয়ের দিন। ওই দিন ছিল আমার বান্ধবীর বিয়ে, তার জন্যই চলে যাচ্ছি আগরতলাতে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই বান্ধবী ছিল আমার আগরতলার ডিগ্রি কলেজের বান্ধবী। তো ও আমাকে 1 মাস আগে নিমন্ত্রণ করেছে যে তোকে আসতেই হবে। তো আমি তো ভেবেছিলাম যে যাওয়া হবে না, কিন্তু ইচ্ছে থাকলে উপায় এমনি চলে আসে। তো আমি ছিলাম মামার বাড়িতে। তো মামার বাড়ি থেকেই ট্রেন ধরেছি 12টার ট্রেনে। তারপর চলে এসেছি 4:30 বা 5:45টার মধ্যে আগরতলাতে। তো তারপর টিফিন করে চলে আসলাম ওদের বাড়িতে। এই দেখো, এসে দেখি ও একদম ফুললি রেডি। এটা হলো ওর বাড়ির ঢোকার রাস্তা। খুবই সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর লাইটিং করেছে ওরা। তো আমিও এসে আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ ও বলছিল যে এখনই ঘরটা ফাঁকা আছি, তুই আগে আগে রেডি হয়ে নে, না হয় মানুষরা শুরু হবে, তুই ভালোভাবে সাজতে পারবি না। আর এই কলকাতা করেছে, পানের কলকাতা করেছে আমার একটা ফ্রেন্ড। তো তারপর ও বলছিল যে এখন খালি আছে, মানুষজন নেই, তুই আমাকে ভিডিও করে দে, রিলস বানিয়ে দে, ফটো তুলে দে। তো এইসবই চলছে। তো এসবের মধ্যে ওর আর আমার তো অনেক ফটো তুলেছি, কিন্তু একসাথে ভিডিও করা আর হয়নি। যাই হোক, ওর বিয়ে লগ্ন ছিল 12টার পর থেকে, অনেকটাই লেট। তারপর রিমা বলছিল আমাকে যে আমি অনেক খুশি হয়েছি যে তোরা এত দূর থেকে এসেছিস আমার বিয়েতে, আমি ভাবতেই পারিনি তোরা আসবি। আর আমাদেরও অনেক ভালো লেগেছে ওর বাড়িতে গিয়ে। তারপর নিচে এসে আমরা একটু বসলাম। তো ও তো অনেকক্ষণ ধরেই বলছিল যে তোরা অনেকক্ষণ হয়ে যে এসেছিস, যা কিছু খেয়ে নে, নিচে স্টার্টার আছে। তারপর গিয়ে খেলাম চা, তারপর চিকেন পকোড়া, তারপর জুস, সব কিছু একটু একটু টেস্ট করলাম, খুবই ভালো ছিল। আমরা খেতে খেতে এখানে বেশ এনজয় করছি। তো তারপর স্ক্রিনে দেখছি ও কি করছে, উপরে নিচ থেকেই দেখা যায়। তো তারপর ওদের প্রি ওয়েডিং ভিডিওটা স্টার্ট করলো। এই দেখো, এই পুচকিটা হলো রিমার বড় বোনের মেয়ে। দেখো কি কিউট। ওদের লগ্নটা যেহেতু অনেকটাই দেরিতে, রাত্রি 12টার পর থেকে শুরু লগ্ন, তাই বরযাত্রীও এসেছে অনেকটাই লেটে। প্রায় 10:30 পৌনে 11টার সময় এসেছে বরযাত্রী। তারপর আমরা চলে যাই খেতে। তো ওর বিয়ের মেনু আমি একটা শর্টসের মাধ্যমে শেয়ার করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো গিয়ে, একদম ফুল ভিডিও। তো এই যে খাওয়ার আয়োজনের জায়গাটা, তো আমরা খেয়ে নিই। সব কটা আইটেমই অনেক ভালো ছিল। ফাইনালি বিয়ের রিচুয়াল স্টার্ট হয়, তখন বাজে রাত্রি 1:30। তো স্টার্ট হলো বিয়ের রিচুয়ালস। তো তোমরা বিয়েটা দেখো।
ওদের পুরো বিয়েটা কমপ্লিট হতে হতে ভোর 5টা বাজে। তো ওরা দুজনেই অনেক ক্লান্ত হয়ে গেছিলো, স্বাভাবিক ক্লান্ত হওয়ারই কথা। তো আমাদের প্ল্যান ছিল যে ওদের বিয়ের পরের দিন 11টায় একটা ট্রেন আছে, এই ট্রেনটা দিয়ে যাবো। কিন্তু আমরা যেহেতু সজাগই আছি 5টা পর্যন্ত, তো সাডেনলি প্ল্যান করলাম যে আমরা চলে যাই 6টা 50 একটা ট্রেন আছে, এই ট্রেন দিয়ে। তো সবাইকে বলে আমরা ভোরের ট্রেনে চলে যাচ্ছি বাড়িতে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।